রাজু স্কুল তো শেষ, চল আমরা আজকে একসাথে বাড়িতে যাই। ঠিক আছে মিনু, চল ব্যাগগুলো একসাথে গুছিয়ে নি, তারপর আমরা একসাথে বের হবো। আরে কি মিনুর ব্যাগের মধ্যে এটা কি দেখা যাচ্ছে? ওটা তো চকলেট মনে হয়। এইটা একটা বুদ্ধি পাইছি। মিনু শুন একটা কথা বলি, আমার আব্বু না নতুন একটি চকলেটের ফ্যাক্টরি দিচ্ছে, তারপর আমি তোর জন্য প্রতিদিনই চকলেট আনবো। আর রাজু যেটা বলতেছে মনে হয় আমি প্রতিদিনই চকলেট খেতে পারবো। এক কাজ করি, রাজু তো আমাকে প্রতিদিনই চকলেট দিবে, আমার ব্যাগে যে চকলেটটা আছে ওটা আমি রাজুকেই দিয়ে দিই। রাজু শুন, আমার ব্যাগের মধ্যে একটি চকলেট আছে যেটা আমি খাবো না, তুই ধর এটা খেয়ে নে। আরে বাহ, আমার বুদ্ধিটা তো মনে হয় কাজে লাগছে। এই নিয়ে রাজু ধর এই চকলেটটা তুই খেয়ে নে, তুই তো আমাকে প্রতিদিনই চকলেট দিবে, আজকে ধর এটা তুই খা। আচ্ছা মিনু, তুই যেহেতু আমাকে ভালোবেসে দিচ্ছিস, ধর আমরা দুজনে এটা ভাগ করে খেয়ে নি। আরে মিনু সত্যি তো চকলেটটা খেতে অনেক বেশি মজা লাগতেছে। দুনিয়াতে একমাত্র মাই হয় যে তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আজকে দেখা যাক এই প্রাণপ্রিয় মায়ের জন্য কারা লাইক সাবস্ক্রাইব করে দেয়, আর যারা মাকে ভালোবাসো না তারা এই ভিডিও থেকে দূরে থাকো। হয় এটা মজাটাও ছিল। আচ্ছা রাজু, তুই তো আমাকে প্রতিদিন চকলেট দিবি তাই না? হ্যাঁ। আরে না মিনু, আমি তোকে চকলেট দিতে পারবো না, কারণ আমার আব্বু কোনো চকলেট ফ্যাক্টরি দিবে না। अबे साले तू मैं गाली नहीं दे सकता। এই ধর মিনু তোর চকলেটের প্যাকেট, আমি এখন এখান থেকে যাই। আরে আমি তো কখনো ভাবতে পারিনি রাজু আমাকে বোকা বানাবে।